যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক স্টিলথ F-35 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড IRGC। তারা বলেছে বিমানটি ইরানের মধ্যাঞ্চলে ওড়ার সময় টার্গেট করা হয়। ইরানে হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যের সবচেয়ে উঁচু সেতু ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলার ভিডিও শেয়ার করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন, ইরানের উচিত বেশি দেরি হওয়ার আগে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করা। ইরান যুদ্ধ চলতে থাকলে হরমুজ প্রণালী স্থিতিশীল হবে না বলে মন্তব্য করেছে চীন। যুদ্ধ বন্ধে রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানিয়েছে রাশিয়া ও সৌদি আরব। আমিনা রহমান সুপ্তির রিপোর্ট। কূটনৈতিক তৎপরতা আর বাকযুদ্ধ ছাপিয়ে প্রতিদিনই উত্তপ্ত হচ্ছে মধ্যপ্রাচ্যের রণাঙ্গন। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বাহিনী IRGC দাবি করেছে তারা যুক্তরাষ্ট্রের আরেকটি F-35 যুদ্ধবিমান ভূপতিত করেছে। যুদ্ধবিমানটি পুরোপুরি ধ্বংস হয়েছে জানিয়েছে ইরান। কুয়েতে একটি তেল শোধনাগারে আঘাত হেনেছে ইরানের ড্রোন। এতে সেখানকার একাধিক ইউনিটে আগুন ধরে যায়। এদিকে জাতির উদ্দেশ্যে ভাষণের পর আরও একবার ইরানকে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে ট্রাম্প লিখেছেন, ইরানের সবচেয়ে বড় সেতুটি হামলার ধ্বংস হয়ে গেছে। সতর্ক করেছেন, বেশি দেরি হওয়ার আগে ইরানের উচিত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে রাজি হওয়া। তিনি বলেছেন, দেশটির অবশিষ্ট অবকাঠামো ধ্বংস করার কাজ মার্কিন সামরিক বাহিনী এখনও শুরুই করেনি। ইরানের রাজধানী তেহরান থেকে কারাচ শহরের পথে মধ্যপ্রাচ্যের সবচেয়ে উঁচু সেতু হিসেবে পরিচিত একটি সেতুতে হামলার কথা নিশ্চিত করেছে ইরানের সংবাদ সংস্থা ফার্স। ইরানের দুটি বৃহত্তম ইস্পাত কারখানায়ও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরান যুদ্ধ চলতে থাকলে হরমুজ প্রণালী স্থিতিশীল হবে না বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ই। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারাহ আল সৌদের সঙ্গে আলোচনার সময় তিনি এ মন্তব্য করেন। ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে নিজের আকাশসীমা ব্যবহার করতে দেবে না বলে জানিয়েছে অস্ট্রিয়া। ইসরায়েলি সামরিক বাহিনী হিজবুল্লাহর বেশ কয়েকটি সামরিক স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী হিজবুল্লাহর বেশ কয়েকটি সামরিক স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দেশটির উপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নতুন ঢেউ আঘাত হেনেছে। জেরুজালেমে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই।